মধ্যপ্রাচ্য আবারও এমন এক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং কাঁপিয়ে দিতে পারে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য। গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ নতুন করে বাড়িয়ে দিয়েছে সে আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ, হরমুজ প্রণালীকে ঘিরে অচলাবস্থা এবং কূটনৈতিক উত্তেজনা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি আবারও ধীরে ধীরে সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি এখনও কূটনীতির জন্য কিছুটা হলেও সুযোগ রয়েছে, নাকি পরিস্থিতি এমন একটা মোড়ে পৌঁছে যাচ্ছে যেখান থেকে ফিরে আসাটাও কঠিন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। বিশ্বের সমুদ্রপথে প্রবাহিত অপরিশোধিত তেলের বড় একটা অংশ এই পথ দিয়ে যায়। ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা এখন শুধু আঞ্চলিক সংকট না, বরং আন্তর্জাতিক উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথে অতিক্রম করে। ফলে এখানে সামান্য অস্থিরতা সৃষ্টি হলেও বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আর সে কারণেই সাম্প্রতিক কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে নিবিড়ভাবে নজর রাখছে বিশ্বের প্রায় সব বড় শক্তি। ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ঘিরে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী বেসামরিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা শুধু একটি দেশের বিরুদ্ধে না, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত। এই ঘটনার পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার ঘোষণা দেয়। তাদের ভাষ্য অনুযায়ী অভিযানের লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, ড্রোন অবকাঠামো এবং এমন সামরিক সক্ষমতা যেগুলো থেকে ভবিষ্যতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার আশঙ্কা রয়েছে। ওয়াশিংটনের এই সামরিক পদক্ষেপের পর পরিস্থিতি দ্রুত নতুন মাত্রা পায়। তেহরান জানিয়ে দেয় তারাই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর প্রকাশিত হতে থাকে। বাহরাইন, কাতার, কুয়েত, ওমান এবং জর্ডানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা সতর্ক অবস্থানে চলে যায়। কিছু ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে আকাশেই হামলা প্রতিহত করার জন্য দাবিও জানানো হয়। বিশেষ করে কাতারে অবস্থিত আল উদেইন বিমান ঘাঁটি, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং ওমান উপকূলের আশেপাশে এলাকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরই নজরে এসেছে। যদিও সব হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, তবু একাধিক দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানায়। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি হঠাৎ করেই অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ভিন্ন অবস্থান। ইরান দাবি করে তারাই কৌশলগত জলপথের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলছে আন্তর্জাতিক নৌপথ কোনো একক দেশের নিয়ন্ত্রণে যেতে পারে না এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যারা প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে। এই পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বাড়তি সতর্কতা অবলম্বন শুরু করেছে। অনেক জাহাজ বিকল্প রুট ব্যবহার করছে, আবার কিছু জাহাজের যাত্রা বিলম্বিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে শুধু জ্বালানি না, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের চাপে পড়তে পারে, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো বিঘ্ন সরকারি আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে। এদিকে কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। কাতার, মিশর এবং পাকিস্তান সহ কয়েকটি দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, সামরিক উত্তেজনা যত বাড়বে আলোচনার পথ ততই সংকীর্ণ হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে অন্তর্বর্তী সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছিল, নতুন এই সংঘাত সেই প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে। সব মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ নতুন প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা, দুয়ের মধ্যে চলছে টানাপোড়েন। বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই সংঘাত কি সীমিত পর্যায়ে থামবে, নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা আরও বিস্তৃত অঞ্চলে আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। সেই উত্তরই নির্ধারণ করতে পারে আগামী কয়েকদিনের মধ্যপ্রাচ্য বিষয়।
এই পরিস্থিতির সবচেয়ে বেশি আলোচনায় এসেছে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। বহু বছর ধরেই বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান এবং আশেপাশের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি আঞ্চলিক নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। অন্যদিকে তেহরান বারবার জানিয়ে আসছে, তাদের ভূখণ্ডে হামলা হলে তার জবাব দেওয়ার অধিকার তারা অবশ্যই সংরক্ষণ করে। ইরানের কর্মকর্তাদের বক্তব্যে স্পষ্ট যে তারা এই সংঘাতকে শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে না, বরং সার্বভৌমত্ব প্রশ্নের হিসেবেও দেখছে। তবে একই সময়ে আন্তর্জাতিক পর্যায়ে এমন আহ্বানও এসেছে যাতে উভয় পক্ষ এমন কোনো পদক্ষেপ না নেয় যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। বিশ্ববাজারে ইতোমধ্যেই উত্তেজনার প্রভাব ফিল করতে শুরু করেছে। জ্বালানি ব্যবসায়ীরা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই জলপথ ব্যবহার করেই আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। এদিকে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, বলছেন সামরিক উত্তেজনার পরবর্তীতে আলোচনার পথই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। ইউরোপের কয়েকটি দেশও উদ্বেগ প্রকাশ করে দ্রুত উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের সবচেয়ে বড় ঝুঁকি হল এর অনিশ্চয়তা। কোনো পক্ষই প্রকাশ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের কথা না বললেও পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে একটি ছোট ঘটনা থেকেও অনেক বড় সংঘাতের সূত্রপাত হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী বহু প্রবাসী এবং বিদেশি নাগরিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কিছু দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। যদিও অধিকাংশ এলাকায় দৈনন্দিন জীবন স্বাভাবিক রয়েছে, তবুও সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবকিছুর পরে বলা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ, দুই প্রক্রিয়ায় একসঙ্গে চলছে। এখন বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তেজনাকে আলোচনার টেবিলে গিয়ে থামবে, নাকি নতুন কোনো সামরিক ঘটনার মাধ্যমে আরও বড় সংকটের রূপ নেবে? সেই উত্তরই নির্ধারণ করবে শুধু মধ্যপ্রাচ্যের না, বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতির ভবিষ্যৎ। আপাতত পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই প্রতিটি নতুন তথ্য যাচাই করে দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।